হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আল কাউসার ইমন। ওয়েলকাম টু মাই পডকাস্ট ভন্ডামি কথাবার্তা এপিসোড 1। তো দিন দিন বেকার পরিমাণ বাড়তেই আছে, কারণ সবাই ফেসবুক টিকটক থেকে টাকা কামানোর ধান্দায় আছে, যার মধ্যে আমিও আছি, আমার গেস্টও আছে। তো আমার সাথে যিনি আজকে আছে, তিনি 4 লাখ বেকার মধ্যে একজন বেকার। তো তার তাকে নিয়ে তার ফ্যামিলি খুব চিন্তিত, আমরাও চিন্তিত যে এখন কি হবে। তো তিনি আর কেউ না, তিনি বেকার মদন। তো তার কাছ থেকে আমরা জানবো যে তার লাইফস্টাইল সম্পর্কে জানবো, সে সারাদিন কি করে কি খায় সেগুলো জানবো, টাকা কিভাবে উপার্জন করতে হয় বা সে টাকা কিভাবে উপার্জন করে সেগুলো জানবো, বেকার কিভাবে থাকতে হয়, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো চলেন শুরু করা যাক পডকাস্ট ভন্ডামি কথাবার্তা। কেমন আছেন ভাই? ভাই কি সে কথা বলেন না কেন? ভাই আমার কথার ভ্যালু অনেক, নষ্ট করা যাবে না। আরে ভাই, এই আপনার এই পডকাস্ট টিকটকে ছাড়বো, আপনার লেভেল এইখান থেকে এইখানে। না না না, এইখান থেকে এইখানে চলে যাব। আর আমি আগে কইবেন না তাহলে তো? বলেন এখন। আচ্ছা বলেন তাহলে, আপনার নাম বেকার মদন হইল কিভাবে? আরে ভাই, আমার নাম আগে ছিল মধুসূদন। পরে পড়াশোনা শেষ করার পর যখন বেকার বেকার ঘুরতেছি, বেকার থাকতে থাকতে মানুষজন নাম দিছে বেকার মদন। মধুসূদন, মসুদ। আচ্ছা মদন ভাই, মানে ভাই, আচ্ছা বলেন যে আপনার লাইফস্টাইল কি, মানে আপনি সারাদিন কি করেন বা আপনি কখন ঘুমান, কখন থেকে কি করেন সারাদিন, সেই সম্পর্কে একটু বলেন। আমি আর কি করি, এই সকাল 10টায় ঘুম থেকে উঠি, উঠে আবার মোবাইল চালাই, পরে মুখ ধুই, মুখ ধোয়ার পরে খাই, খাওয়ার পরে আবার মোবাইল চালাই দুপুর পর্যন্ত। পরে দুপুরে গোসল করি না, এখন এখন তো শীতকাল, আরো বিয়ে করছি না। তো দুপুরে গোসল করি না, তো ভাত খাই, খাওয়ার পরে আবার মোবাইল চালাই একদম রাত পর্যন্ত। পরে রাতে আবার খাই, পরে আবার রাত 2টা পর্যন্ত মোবাইল চালাই, পরে 2টা বাজে ঘুমাই, পরে আবার পরের দিন 10টায় উঠি, উঠে পরে আবার মোবাইল চালাই। তো পরে থাক থাক, আরে ভাই আরো আছে তো, থাক ভাই, থাক আর বলা লাগবে না, থাক। আচ্ছা বলেন তাহলে আপনি কোন বিষয়ে দক্ষ? আমি ভাই প্রফেশনাল ওভার থিঙ্কার অ্যান্ড পার্ট টাইম স্লিপার। আচ্ছা আচ্ছা। আচ্ছা এখন বলেন যে আপনার জীবনের অর্জন কি, মানে আপনি জীবন কি অর্জন করছেন সেই সম্পর্কে একটু বলেন। ভাই আমার জীবনে অর্জন বলতে এখন পর্যন্ত সিঙ্গেল আছি। আচ্ছা তাহলে এখন বলেন, আপনি ভবিষ্যতে নিজেকে কোথায় দেখতে চান? আসলে ভবিষ্যতে যেখানে ফ্রি ওয়াইফাই আছে সেখানে আমি আছি। ও আচ্ছা। এই এই যে ওয়াইফাইটা অফ করতো। ভাই আপনি যাই বলেন, আমি আগে অনেক ট্যালেন্টেড ছিলাম। ও আচ্ছা, তাই নাকি? তাহলে আপনার এইচএসসি রেজাল্ট কি ছিল? তার আগে বলেন আপনার রেজাল্ট কি ছিল, পরে আমারটা বলতেছি। আমার তো এ প্লাস ছিল। ভাই দেখেন একটা কথা বলি, এ পিস অফ পেপার ক্যান নট ডিসাইডেড মাই লাইফ। একটা কাগজের পাতা কখনো আমার জীবন ডিসাইড করতে পারে না যে আমি কোথায় যাব বা কোথায় থাকবো, কোন পর্যায়ে যাব। সত্যি করে বলেন, আপনি কোনো মতে পাস করছেন তাই না? আচ্ছা এখন বলেন, সায়েন্স নেওয়া দরকার নাকি কমার্স নেওয়া দরকার? অবশ্যই সায়েন্স। কেন? দেখেন ভাই, সায়েন্স নেওয়ার পরে অনেকগুলো অপশন থাকে, মানে আপনি চাইলে ইঞ্জিনিয়ার হইতে পারেন, ডাক্তার হইতে পারেন, পরে টিচার হইতে পারেন, ব্যাংকার হইতে পারেন। মানে আপনার একটা নিয়ন্ত্রণ থাকে যে আপনি কোন কাজে বেকার থাকতে চান আর কি। মানে একটা স্বাধীনতা থাকে যে আমি এই কাজে বেকার থাকবো। কিন্তু কমার্সে এরকম হয় না আর কি। হ্যাঁ এরকম হয় না। হ্যাঁ হ্যাঁ, কমার্স একদম শুরুতে মানে বোঝা যায় যে আপনি বেকার। না এরকম না তো। হ্যাঁ এরকমই হয়। আচ্ছা তাহলে আপনি যে কি নিয়ে পড়ছেন? কমার্স। এখন কি করতেছেন? এই তো। আচ্ছা তাহলে আপনি কি নিয়ে পড়ছেন? আমি সায়েন্স নিয়ে পড়ছি। তাহলে আপনি কি করতেছেন এখন? এই তো। আচ্ছা এখন বলেন, ফেসবুকে টিকটকে কিভাবে মদন মানে সুপারস্টার হওয়া যায় সেই বিষয়ে একটু বলেন। দেখেন ভাই, ফেসবুক আর টিকটকে সুপারস্টার হইতে হলে আপনাকে আগে অ্যালগোরিদম বুঝতে হবে। আচ্ছা তাহলে অ্যালগোরিদমটা কি সেটা একটু বুঝিয়ে বলেন। আমিও বুঝি না। তাহলে মদন,
তাহলে সুপারস্টার হওয়ার পদ্ধতিটা কি? দেখেন ভাই, এখন ফেসবুক, টিকটকে ছন্দ খুব ট্রেন্ডিং এ চলতেছে। তো আপনি ছন্দ বানান, যেমন ১, ২, ৩, ৪, আমি ইমন ভাইয়ের ফলোয়ার, নাইস। ৫, ৬, ৭, ৮, সুযোগ পেলে দিব বাঁশ। ৯, ১০, ১১, ১২, ইমন ভাইয়ের পাছায় মারো। ওই ক্যামেরাটা অফ কর। আচ্ছা, তাহলে এখন বলেন আপনি কত টাকা আয় করেন? দেখেন ভাই, টাকা পয়সা হইছে হাতের ময়লা, বুঝছেন? এগুলা আসলে ভাই বুঝছি, থাক, আর বলা লাগবে না। গরিব। আচ্ছা, এখন বলেন যে লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? নো ম্যারেজ। তো দেখতে পারতেছেন আমার গেস্ট এখন কান্না করতেছে, তো কান্না করতে করতে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। তো এখন আমাদের বিদায়ের পালা। ভাই আর একটু কথা বলি না? আপনি তো বেকারই আছেন, আমিও তো বেকারই। এ ভাই, এই যে ক্যামেরাটা অফ করতো, এটা লাগে আরেকটা।